কি টেন্সকে ভয় পাও? আর কতদিন পালিয়ে বেড়াবে? চলো আজ ভয়টাকে জয় করে ফেলি। টেন্স টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেকটা ভাগকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: ইনডিফিনিট অথবা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্টে কেউ একইভাবে 4 ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্টের ভাগগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্টকে যদি ভাগ করা হয় তাহলে আমরা যেগুলো পাবো: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও একই: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যখন আমরা এই 12টি টেন্সের এই স্ট্রাকচারটা পড়তে চাই তখন আমাদের সব কিছু এলোমেলো হয়ে যায়, যার কারণে আমরা জাস্ট এই চারটার স্ট্রাকচারটা পড়ব এবং ফরম্যাটের সাহায্যে মনে রাখব। ইনডিফিনিট অথবা সিম্পলের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস ভার্বের ভি3 অর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বিফোর অথবা আফটার প্লাস এক্সটেনশন। পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস এক্সটেনশন। এখন আমরা যে এখানে ভার্বটা লিখছি, তো 12টা ফর্ম ভেদে এই ভার্বের কিছুটা পরিবর্তন হবে। হ্যাভ ভার্বের পরিবর্তন হবে, আর হচ্ছে বি ভার্বের পরিবর্তন হবে। ভার্বের পরিবর্তন যেভাবে হবে, ভার্বটা যদি প্রেজেন্টের হয় অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের যদি হয় তাহলে ভার্বটা হবে V1 অথবা ভার্বের বেস ফর্ম। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ভার্বটা হবে V2, আর যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে ভার্বটা হবে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। কন্টিনিউয়াসে আছে হচ্ছে বি ভার্ব। বি ভার্বটা টেন্স ভেদে যেটা পরিবর্তন হবে, বি ভার্ব প্রেজেন্টের ক্ষেত্রে হবে অ্যাম ইজ আর, পাস্টের ক্ষেত্রে হবে ওয়াজ ওয়ার, আর ফিউচারের ক্ষেত্রে হবে শ্যাল উইল প্লাস বি। হ্যাভ ভার্বের পরিবর্তন হবে প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ, পাস্টের ক্ষেত্রে হ্যাড, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ। টেন্সের আলোচনা কি এখানে শেষ নাকি আরও আছে? চলেন টেস্ট নিয়ে দেখি। হি প্লেস টেনিস এভরি সানডে। সে প্রতি রবিবার টেনিস খেলে। বলেন তো এটা কোন টেন্স হবে? এটা হচ্ছে V1। দেখি আমরা টেন্সের যে স্ট্রাকচার ছিল সেখানে দেখি আমরা মিলে কি হয়। দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানেও আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে এটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দে ব্রাউথ এ নিউ কার। তারা একটা নতুন গাড়ি কিনেছে। ব্রাউথ এটা হচ্ছে V2 ফর্মে আছে, তার মানে এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আই উইল ক্লিন মাই রুম। আমি আমার রুমটা পরিষ্কার করব। যেহেতু একটা উইল আছে আর ভার্বের V1 আছে, তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। উই আর ওয়াচিং এ মুভি। এখানে বি ভার্ব আর আছে আর ভার্বের সাথে আইএনজি হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক। সে তার বাড়ির কাজটা শেষ করেছে। ভার্ব আছে হচ্ছে হ্যাজ, আর হচ্ছে ভার্বের
V3 ফর্ম। তাহলে এটা হচ্ছে পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। হি ওয়াজ কুকিং ডিনার। সে রাতের খাবার রান্না করেছিল। ওয়াজ হচ্ছে বি ভার্ব, ভার্বের আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে একটা সেন্টেন্স থেকে কিভাবে আমরা টেন্সকে আইডেন্টিফাই করব। যখন আমাদের কাছে বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্বে এমন কোনো সেন্টেন্স থাকে, তখন আমরা সেখান থেকে কিভাবে টেন্সটাকে নির্ণয় করব বা ভার্বের সঠিক রূপটা বের করব। আই রাইট 3 letters সিন্স মর্নিং। আমি সকাল থেকে 3টা চিঠি লিখেছি। তাহলে এটা কোন টেন্স হবে? আমাদের এই রাইটটাকে সঠিক ফর্মে লিখতে হবে। তাহলে আমরা যখন টেন্সটা পড়েছিলাম তখন দেখেছিলাম সিন্স অথবা ফর। সিন্স অথবা ফর যদি থাকে তাহলে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আর পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনে কি ছিল? হ্যাভ ভার্ব প্লাস বিন ছিল। এখানে আছে দে ওয়েট ফর দ্য বাস ফর 20 minutes। তাহলে আমরা যখন পড়েছিলাম যদি ফর অথবা সিন্স থাকে তাহলে সেটা হয় পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাডভান্স লেভেলের কিছু সেন্টেন্স দেওয়া আছে, আপনারা বলবেন যে এখান থেকে এখানে এতটুকু কোন টেন্স। জাস্ট মজা করার জন্য আমি এই দুটো লিখছি যে আই লাভ ইউ অথবা আই হেট ইউ। এটা হচ্ছে ভার্বের V1 ফর্ম অ্যান্ড এটা হচ্ছে V1 ফর্ম। আই ড্যাশ লিভ ইন দিস সিটি ফর 10 years অ্যান্ড আই লাভ ইট হিয়ার। তো এগুলোর অ্যান্সার আমি হচ্ছে আমার পেজে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার পেজের সাথে কানেক্ট থাকবেন, QMD মাহমুদ হাসান। আমি সেখানে এটার স্ট্রাকচারের ফটো প্লাস অ্যান্সার দিয়ে দেবো এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি সেখানে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।